বিদ্যামী ব্রিগেড স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে আমরা বিদ্যামী ব্রিগেড স্কুল বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের করোনা মহামারী এই ক্রান্তির লগ্নে সকলের এই যে অবস্থা, বাসা থেকে বের হয়ে যাচ্ছে না, আমরা বাইরে যাচ্ছি না, এবং বাইরে গেলে ভিতরে একটা ভয় ভাব যে কি না জানি হয়, এই বুঝি করোনা আমাদেরকে ধরলো, করোনা ভাইরাস আমাদের শরীরে এসে পড়লো। তো ওইগুলো বিষয়ে দিকে লক্ষ্য রেখে সকলকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের পড়াশোনা বন্ধ করা যাবে না। তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং বাসায় যদি তোমরা বাহিরে যাও, বাহিরে গেলে বা তোমার মা বাবা যারা বাহিরে যায়, বাইরে বাসা থেকে বাসায় আসার সাথে সাথে অন্তত 20 সেকেন্ড আমরা হাত ধুতে করব, আমরাও করি, তোমরাও করবে, এবং বাইরে গেলে নিয়মিত মাস্ক ব্যবহার করবে এবং সবসময় আমার মতো একটা স্যানিটাইজার ব্যবহার করবে, যেন সবসময় হাতে কিছুক্ষণ পর ব্যবহার করতে পারো। যাই হোক, আমরা এখন অনলাইন ক্লাস শুরু করছি স্কুলে, তোমরা তো সকলেই জানো। আজকে আমি তোমাদেরকে ইংরেজি ক্লাস নিচ্ছি, আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। আমরা ইউনিট 27 পর্যন্ত পড়িয়েছিলাম ক্লাসে, যারা যারা ক্লাস করছো হয়তো জানো। আজকে আমি তোমাদেরকে ইউনিট 28 বুঝাবো। ইউনিট 28 স্টোরি, এটা একটা কি গল্প। গল্পটা কি? দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ। এটা কি? কাউ অ্যান্ড দ্য ফ্রগ। দ্য কাউ ইজ ইটিং গ্রাস। একটা গরু কি করছে? ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। একটা ব্যাঙ কোথায় বসে আছে? ঘাসের উপরে। গ্রাস অর্থ কি? ঘাস। ঘাসের উপরে বসে আছে। দ্য ফ্রগ লুকস এট দ্য কাউ। ব্যাঙ কি করলো? গরুটার দিকে তাকালো। অ্যান্ড থিংস, এবং চিন্তা করলো বা ভাবলো। সে ভাবলো কি? দ্য কাউ ইজ বিগ। গরুটি কেমন? বড়। গরুটি কেমন? বড়। আই ওয়ান্ট টু বি বিগ। আমিও কি হতে চাই? বড় হতে চাই। ব্যাঙ একটা ছোট্ট প্রাণী, সে যদি বড় হতে চায় গরুর মতো, এটা কি কোনোদিন সম্ভব? বলো। সো কিন্তু সে বড় হতে চায়, তাই সে কি করছে দেখো তোমরা। দ্য ফ্রগস ইট সাম গ্রাস। কি করলো? ব্যাঙটা কি করলো? কিছু ঘাস খেলো। দ্য ফ্রগ গ্রোজ বিগার। ব্যাঙটা কি হলো? আরো বড় হলো। দ্য কাউ লুকস এট দ্য ফ্রগ অ্যান্ড থিংস, এবং চিন্তা করলো হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। সে যখন ঘাস খাচ্ছে তখন সে অদ্ভুত বলতেছে যে কি আশ্চর্য, ব্যাঙ কি করছে? ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ হ্যাপি। ব্যাঙটি কি হলো? খুশি হলো। যে কারণে কি করলো? দ্য ফ্রগ ইটস মোর গ্রাস। সে কি করলো? আরো ঘাস খেলো। মোর অর্থ কি? আরো ঘাস খেলো। তারপরে দেখি আমরা কি আছে। দ্য কাউ থিংস। গরুটি চিন্তা করলো হাউ স্ট্রেঞ্জ দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে। ব্যাঙটি কি করছে? উড়ে চলে যাচ্ছে। দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও। গরু আর এখন ঘাস খাচ্ছে না। গরু এখন ঘাস না খাওয়ার কারণ কি? সে ঘাস ইটিং গ্রাস নাও। দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস। সে এখন ঘাস না খায় চিন্তা করতেছে কি যে কি আর এটা কি হলো, ব্যাঙ ঘাস খেলো। মানে বিষয় হচ্ছে তোমার ঘাস খেতে খেতে এমন এক অবস্থা হয়েছে, শেষে দিয়ে তোমার সে একদম উড়ে চলে গেছে। তো এটাই আর কি বিষয়টা, যে ব্যাঙ যদি গরুর মতো হতে চায়, এটা কি কোনোদিন সম্ভব?
এটা কোনোদিনই সম্ভব না। তো আমরা এই এখানের যে ইয়েগুলো আছে, প্যাসেজটা যে তোমাদেরকে পড়িয়েছি, ওই প্যাসেজের যে শব্দের অর্থগুলো আছে ভাষার মধ্যে পড়বে। আমি তোমাদেরকে শব্দের অর্থগুলো বোর্ডে লিখে দিচ্ছি। শব্দের অর্থগুলা তোমরা এগুলো বাসায় পড়বে। আচ্ছা, এখানে যে শব্দের অর্থগুলো আছে, শব্দের অর্থগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা এগুলো সবাই খাতায় তুলবা এবং শব্দের অর্থগুলো শিখবে। তো আমরা শব্দের অর্থগুলো একটু পড়ি। কাউ, কাউ তো কি? গরু। গ্রাস, গ্রাস অর্থ হচ্ছে ঘাস। সিট, সিট অর্থ বসা। লুক, লুক অর্থ দেখা। সাম, কিছু। স্ট্রেঞ্জ, অদ্ভুত। স্ট্রেঞ্জ অর্থ কি? অদ্ভুত। তারপরে এখানে আছে গ্রো, গ্রো অর্থ জন্মানো। গ্রো অর্থ কি? জন্মানো। থিঙ্ক, থিঙ্ক অর্থ চিন্তা করা। থিঙ্ক অর্থ কি? চিন্তা করা। মোর, মোর অর্থ কি? মোর অর্থ হচ্ছে আরো। মোর অর্থ আরো। ইট, ইট অর্থ কি? ইট অর্থ হচ্ছে খাওয়া। ইট অর্থ খাওয়া। হ্যাপি, হ্যাপি অর্থ খুশি অথবা সুখী, যে যে ব্যবহার করো। আমার আগামী ক্লাসের পড়া থাকবে, আমরা যে পড়েছি কত, এটা ইউনিট 28, ইউনিট 28 পড়েছি না আমরা? ইউনিট 28 আমরা অর্থ সহ রিডিং করব এবং যে শব্দের অর্থগুলো আছে এই শব্দের অর্থগুলো আমরা বাসায় এসডব্লিউ করব। বাসার খাতায় এই শব্দের অর্থগুলো সবাই তুলবা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা আছে। 11টা একটা খাতার মধ্যে তুলবে, তুলে এটি ভালোভাবে মুখস্থ করবে। শুধু যে ইংরেজির বাংলা মুখস্থ করবে ঠিক তাই নয়, আমরা বাংলার ইংরেজি, ইংরেজির বাংলা দুটাই মুখস্থ করব, যাতে আমরা পরবর্তীতে যখন আমরা উপরের ক্লাসে উঠবো যেন আমরা রিডিং গুলা অর্থ সহ ভালোভাবে পড়তে পারি। এই শব্দের অর্থগুলো অনেক কাজে লাগবে। এখন যদি ছোট ছোট অর্থগুলো ভালোভাবে শিখো, এগুলো তোমরা 4 এবং 5 যখন বড় ক্লাসে উঠবে তখন খুবই তোমাদের জন্য সহজ হবে রিডিং পড়তে। এবং শুধু রিডিং নয়, আমরা তো এখন রিডিং এর থেকে সবকিছু থাকে। 1 2 3 4 নং পর্যন্ত আমরা রিডিং এই পাই এবং ভবিষ্যতেও তোমরা পাবে। তো আশা করি শব্দের অর্থগুলো ভালোভাবে শিখবে এবং রিডিংটা অর্থ সহ করবে। আজকের এই ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস যেন তোমাদেরকে আমরা পাই। বিশেষ করে সকলের অভিভাবকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের এই অনলাইন ক্লাসগুলো করতে আসলে সত্যিকার অর্থে অনেক কষ্ট হচ্ছে। কষ্ট বলতে আমরা আপনাদের সন্তানদের জন্যই এই প্রচেষ্টাটা নিয়েছি। আশা করি আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, এতে করে আপনার সন্তান উপকৃত হবে। ঠিক আছে, সকলের প্রতি পরবর্তী ক্লাস দেখার জন্য আদেশ রইল আমার সকল ছাত্রছাত্রীদেরকে যেন পরবর্তী ক্লাসগুলোর প্রতি নজর রাখে। পরবর্তী ক্লাসে আমরা এখানে যে প্রশ্নের উত্তরগুলো আছে ওইগুলো পড়ব। ঠিক আছে, ওকে, গুড বাই, ভালো থাকো সবাই। হ্যালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা পড়বো অষ্টম অধ্যায়, মহাদেশ ও মহাসাগর। তোমাদের সামনে সবাই নিশ্চয়ই বই নিয়ে বসেছো, তাহলে তোমরা বইয়ের 44 পৃষ্ঠা বের করো। অষ্টম অধ্যায় মহাদেশ ও মহাসাগর। এই পৃষ্ঠায় আমরা পড়বো মহাদেশ। এই পৃষ্ঠায় আমরা কি মহাদেশ সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে আমরা রিডিংটা পড়া শুরু করি। আমরা পৃথিবীতে বাস করি। আমরা কোথায় বাস করি? পৃথিবীতে। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী কি? সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী সৌরজগতের কি? একটি গ্রহ। এটি দেখতে কেমন? এটি দেখতে গোলাকার, তবে উপরে ও নিচে কিছুটা চাপা। তবে উপরে ও নিচে কি কিছুটা চাপা। তোমরা দেখবা যে মানে একটা বল দেখতে কি গোল হলেও কিছুটা একটু দুইটা সাইড একটু অন্যরকম মনে হয় না, চাপা মনে হয়। ঠিক পৃথিবীটাও এরকম। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। পৃথিবীর উপরিভাগে কি আছে? স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি। স্থলভাগ কি?
সমভূমি। স্থলভাগ হলো সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত। স্থলভাগ কি নিয়ে গঠিত? পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে হলো স্থলভাগ গঠিত। আচ্ছা, এখন আমরা জলভাগ সম্পর্কে জানি। জলভাগ নদী, সাগর, মহাসাগর নিয়ে গঠিত। জলভাগ কি নিয়ে গঠিত? নদী, সাগর, মানে জলভাগটা হচ্ছে নদী, সাগর, সমুদ্র এগুলো নিয়ে গঠিত। আর স্থলভাগটা মানে আমরা এখন যেখানে বসবাস করি সেটা হচ্ছে কি? স্থলভাগ। আর এই স্থলভাগটা হচ্ছে তোমার পাহাড়, পর্বত, ঘরবাড়ি, বিভিন্ন স্থান তোমরা যেগুলো দেখতে পারো আশেপাশে সেই সবগুলোই কি? স্থলভাগ নিয়ে গঠিত। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে স্থলভাগ। আর জলভাগ মানে বিভিন্ন ধরনের সমুদ্র, সাগর এগুলোকে বোঝায়। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। পৃথিবী কয় ভাগের 1 ভাগ স্থলভাগ? পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ। বাকি 3 ভাগ কি? বাকি 3 ভাগ হচ্ছে পানি। তাহলে পৃথিবীর কয় ভাগের 1 ভাগ স্থলভাগ? 3 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ, আর বাকি 3 ভাগে পানি। তাহলে কি বাকি 3 ভাগ যদি পানি হয় তাহলে পৃথিবীর অনেকটা স্থলভাগের থেকে জলভাগটাই কি পানির অংশটা বেশি। তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। পৃথিবীর স্থলভাগে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। পৃথিবীর স্থলভাগে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে? 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। পৃথিবীর স্থলভাগে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে বলো তো? হ্যাঁ, পৃথিবীর স্থলভাগে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। নিচে মহাদেশগুলোর নাম পড়ো এবং মানচিত্রে খুঁজে বের করো। এই যে এখানে একটা দেখছো মানচিত্র দেখা যাচ্ছে, এই মানচিত্রটা থেকে তোমরা কি করবা? স্থলভাগের নাম মহাদেশের নামগুলো খুঁজে বের করো। দেখো তোমাদের পৃষ্ঠার মধ্যে এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে। এখানে আমরা এখন কি করব? মহাদেশের নামগুলো খুঁজে বের করি। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া। সবচেয়ে ছোট মহাদেশ কি? অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়া কি সবচেয়ে? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। তাহলে আমরা এখন জানতে পারলাম অস্ট্রেলিয়া কি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। প্রতিটি মহাদেশে রয়েছে বিভিন্ন দেশ, আবার প্রতিটি মহাদেশে রয়েছে কি? বিভিন্ন দেশ। দেখো মহাদেশ এখানে নিচে দেখতে পাচ্ছ না? বইয়ের এখানে নিচে দেখো মহাদেশ। মহাদেশে আবার এই দেশগুলোর নাম সম্পর্কে দেওয়া আছে। তোমরা সবাই দেখো নিচে দেখা যাচ্ছে প্রতিটি মহাদেশে রয়েছে বিভিন্ন দেশ। এখানে দেখো দেওয়া আছে মহাদেশ। মহাদেশ দেওয়ার পরে কি লেখা আছে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। দেখো আমি আবার বলতেছি, দেখো মহাদেশের নামগুলো দেখো: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। দেখছো সবার শেষে কি দেওয়া আছে? অ্যান্টার্কটিকা। আর সবার প্রথমে কি দেওয়া আছে? এশিয়া। তোমরা সবাই মহাদেশের নামগুলো মুখস্থ করে ফেলবে। তারপরে দেখো 45 পৃষ্ঠা দেখো তোমরা। ক, এসো বলি পৃথিবীর কোন কোন মহাদেশ ও প্রাণী সম্পর্কে তুমি জানো। তুমি পৃথিবীর কোন কোন মহাদেশ ও প্রাণী সম্পর্কে জানো সেই সম্পর্কে একটু আলোচনা করবা। তারপরে দেখো আবার নিচে দেওয়া আছে মহাদেশগুলোর নাম অক্ষরের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। মানে মহাদেশগুলোর নামগুলো তোমরা কি করবা? সাজাবা। সবাই প্রত্যেকটা মহাদেশের নাম তো নিশ্চয়ই জানো, আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই মহাদেশের নামগুলো শিখবা, শিখে একটা সবগুলো লিখবা। দেখো এখানে বলছে মহাদেশের নামগুলো অক্ষরের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। তাহলে আমরা তো নিশ্চয়ই মহাদেশের নামগুলো এখানে পড়েছি। অক্ষরের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে আসলে কি বলা হয়েছে, মানে কোন শব্দটার তুমি যদি স্বরবর্ণের দেখো স্বরবর্ণের বর্ণগুলো দেখো তাহলে দেখতে পারবা। এখানে তো এশিয়া এ দেওয়া আছে, ইউরোপের রশ্মি দেওয়া আছে। ধরো এখানে আমি এশিয়ার এ লিখলাম। তারপরে দেখো ইউরোপের কি প্রথমে কোন অক্ষরটা দেওয়া আছে? রস্বই। আমি এখানে লিখলাম রস্বই। আফ্রিকা, তাহলে আফ্রিকার কি দেওয়া আছে? স্বরে আ। তারপরে দেখো উত্তর আমেরিকার কি? রস্ব ও। তারপরে কি? দক্ষিণ আমেরিকার প্রথম বর্ণটা কি? দ। তারপরে দেখো অস্ট্রেলিয়া,
অস্ট্রেলিয়ার কি আবার স্বরে অ। তারপরে কি অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকার কি এ। তাহলে আমি এখন এখানে কি সবগুলাই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একসাথে না, তাহলে আমার স্বরবর্ণের দিক থেকে প্রথমে কোন অক্ষরটা আসে? হ্যাঁ, স্বরে অ। তাহলে আমি প্রথম স্বরে অ দিয়া কি কোন দেশটা দেখো তো স্বরে অ দিয়া আছে? হ্যাঁ, স্বরে অ দিয়া আছে কি অস্ট্রেলিয়া। তাহলে আমি কি প্রথমে কর্ম অনুসারে সাজাইতে বলছি, এজন্য আমি প্রথম স্বরে অ দিয়া কি লিখবো? অস্ট্রেলিয়া। তোমরা সবাই দেখতে পারছো? আচ্ছা, তাহলে তারপরে দেখো স্বরে অ পরে কি আসে? কোন বর্ণটা আসে বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, স্বরের পরে কি আসে? স্বরে আ। তাহলে স্বরে আ দিয়া দেখো কোনটা আছে? স্বরে আ দিয়া কি আছে? আফ্রিকা। এই তো, তোমরা তো সবাই শিখে ফেলেছো। তাহলে কি স্বরে আ পরে আফ্রিকা। তারপরে কি? তারপরে কি কোন বর্ণটা আসে দেখো? স্বরে অ, স্বরে আ, তারপরে কি আছে? রস্বই। এখন আমার রস্বই দিয়া কি কোন দেশটা দেখো তো রস্বই দিয়া? হ্যাঁ, রস্বই দিয়া কি হবে? ইউরোপ। তাহলে আমি কি লিখবো? রস্বই দিয়ে কি লিখবো? ইউরোপ। দেখতে পারছো আমি কি লিখছি? রস্বই দিয়ে ইউরোপ। তারপরে কি? তারপরে কি দীর্ঘই। দীর্ঘই দিয়ে তো আমার কোনো দেশ নাই, তাহলে আমার কি থাকতে হবে? রস্যু। দেখছো এটা কি? এই যে রস্যু দিয়া কি আছে? তাহলে রস্যু দিয়া উত্তর আমেরিকা। দেখছো তোমরা সবাই খুঁজে বের করতে পারছো তো? উত্তর আমেরিকা। তারপরেরটা কি বলো তো? হ্যাঁ, তারপরেরটা হচ্ছে এ। তাহলে এ দিয়ে কি হবে? খুঁজে বের করো। এ দিয়ে কি? এ দিয়ে হচ্ছে অ্যান্টার্কটিকা। হ্যাঁ ম্যাডামে অ্যান্টার্কটিকা লিখেছি, তোমরাও ঠিক সেভাবে লিখবে। তারপরে আবার আবার দেখো এ দিয়ে আরেকটা দেশ আছে কিনা? এই তো, বেশ, তোমরা তো পারো। তাহলে এ দিয়ে কি? এশিয়া। আরেকটা হচ্ছে এশিয়া। এরপরে আরেকটা রয়ে গেছে না? দ। তাহলে আমার দ দিয়া কি হবে? দ দিয়া দক্ষিণ আমেরিকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অক্ষরের কর্ম অনুসারে কিভাবে লিখতে হবে। তোমরা তো দেশের নামগুলো শিখেছো, কিন্তু দেশের নামগুলো শেখার পরে আমাকে এখানে বলছে অক্ষরের কর্ম অনুসারে সাজাতে হবে। তাহলে অক্ষরের কর্ম অনুসারে ম্যাডাম যেভাবে লিখেছি ঠিক সেভাবে তোমরা পারবে না লিখতে? হ্যাঁ, তোমরা তো সবাই পারবে। আচ্ছা, তাহলে আমরা আজকে 44 পৃষ্ঠা পড়লাম আর 45 পৃষ্ঠার খ এসো লিখি মহাদেশের নামগুলো অক্ষরের কর্ম অনুসারে সাজিয়ে লিখি। তোমরা সবাই 44 পৃষ্ঠা পড়বে, পড়ে নিজেরা প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। আর 45 পৃষ্ঠার মহাদেশগুলোর নামগুলো অক্ষরের কর্ম অনুসারে সাজিয়ে লিখি, এটা সবাই বাসায় খাতায় লিখবে। তাহলে আমরা ক্লাস আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।